হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং সকলকে। আজকে এই ভিডিওটা তোমাদের আইবুড়ো ভাতের সকালের ভিডিও শেয়ার করছি। এই যে এখন রান্না বান্না চলছে দুপুরে। আইবুড়ো ভাতে সেই রকম আইবুড়ো ভাত কেন বিয়েতে কিছুই আমি সেরকম ভিডিও শ্যুট করতে পারিনি। ভেবেছিলাম অনেক কিছু ভিডিও করব, কিন্তু শেষ পর্যন্ত যেদিনকে এইসব আইবুড়ো ভাত বিয়ের দিন এলো সেই দিনকে আর ভিডিও করার মতো আমার কিছু টাইম ছিল না, সেরকম করতে পারিনি। তাই সবার কাছ থেকে নিয়ে কালেকশন করে যেইটুকুনি পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। বুনু আমাকে সাজিয়েছিল আর আইবুড়ো ভাতের দিন, তারপরে হচ্ছে মেহেন্দির দিন, তারপরে বিয়ের দিন সকালবেলা সমস্ত সাজগুলোই বুনুই আমাকে সাজিয়েছিল। আর এই যে এখন মেশো আর হচ্ছে ছোটো পিসি গল্প করছে। যারা আমার রোজ ব্লগ দেখো তারা জানো যে হচ্ছে আমি রানাঘাট গেলেও বুনুর কাছ থেকে সাজি। এই দেখো এখন বসে পড়েছি বুনুর কাছে সাজের জন্য। তোমার হচ্ছে এই যে বুনু কী হয়েছে বলো তো, প্রবলেমটা মুখটা দেখে এরকম লাগছে কেন বলো তো, আমাকে সাজাতে গিয়ে কি একটা বুনু বের করতে গেছিলো, গিয়ে হাতটা পুরো কেটে ফেলেছে জানো না। সেই নিয়েই বলছি যে ব্যান্ডেড লাগানোর জন্য, যে এত তোমার হচ্ছে রক্ত বেরোচ্ছিলো, কিছুতেই তোমার বন্ধ হচ্ছিল না। তাই বুনু হচ্ছে বলছে যে হচ্ছে ওর একবার রক্ত বেরোলে কিছুতেই তোমার বন্ধ হয় না, ওই রকম হাতে ওরকম কেটে গেছে, তার মধ্যেও আমাকে সাজিয়ে দিয়েছে। তোমাদেরকে বললাম না যে এদের কাছ থেকে আমি ভীষণ ভালোবাসা পাই। সে আমাকে যখন মাসির বাড়ি আইবুড়ো ভাত দিয়েছিল তখনও তোমরা দেখেছো যে আমাকে ওরা কতটা ভালোবাসে। এই যে এখন হচ্ছে পিসেরা এলো, পিসেরা এসেছিলো 11:30টার ট্রেনে, এসে এখন তোমার জল খাবার খাচ্ছে। এই যে এটা হচ্ছে আমার ছোটো পিসি, আর এটা হচ্ছে শানু তো আইবুড়ো ভাত খেতে গেছিলো, তোমরা দেখেছো। এই যে এটা হচ্ছে ছোটো পিসে, আর এটা হচ্ছে ছোটো বৌদি। ওরাই এখন খাওয়া দাওয়া করছে। এই ভিডিওটা শ্যুট করে দিয়েছিল আমার মাসির মেয়ে। কী বলো তো, তোমার হচ্ছে নিজের বিয়ের দিন এরকম ঘুরে ঘুরে ভিডিও করা সত্যিই সম্ভব হয় না। তাই বিয়ের দিন আইবুড়ো ভাতের দিন ফোন যে কোথায় ছিল আমি নিজেই জানি না, এতটা তাড়াহুড়ো বেঁধে গেছিলো। এরকম ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর ওইদিকে মিশো তাড়াহুড়ো করছে যে একটার মধ্যে খাওয়ার জন্য। এই যে এখন হচ্ছে আমার জন্য খাওয়া রেডি করছে। আর এই দেখো এই যে গাঁদা ফুল দিয়ে ডেকোরেশনটা হচ্ছে আমার ছোটদা করে দিয়েছে। ভেবেছিলাম ওই দিক মুখ করে খাবো, কিন্তু ওই দিকটা দক্ষিণ দিক বলে মা বারণ করলো যে দক্ষিণ দিক মুখ করে খেতে হবে না, পূর্ব দিকে মুখ করে আমাদের খাবার দেয়। আমাদের কেন যারা হচ্ছে এসব নিয়ম মানো তারা জানবে। এই যে এখন সুন্দর করে জায়গাটা সাজিয়ে দিচ্ছে মৌ আর হচ্ছে ছোটদা। দেখো কি সুন্দর করে সাজিয়েছে। তার ফাঁকে জয় নিলেও একটু ভিডিও করে দিয়েছিল। সবাই আমাকে সাহায্য না করলে তোমাদেরকে এইটুকুনি ভিডিও শেয়ার করতে পারতাম না। তোমাদেরকে আবারও বলছি, যখন এরকম করে সাজাচ্ছিল না তখন আমি গেছিলাম বাইরে ফটোশ্যুট করতে। এবার বাইরে ফটোশ্যুট করতে গেছিলাম, এবার আমি তাহলে ভিডিওটা করব কি করে বলো। সবাই আমাকে হচ্ছে ভিডিও করে দিয়েছিল বলে তোমাদেরকে আমি হচ্ছে ভিডিওটুকুনি আবারও বলছি শেয়ার করতে পারছি। এই ফাইনালি তোমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি হচ্ছে এলাম বসতে আইবুড়ো ভাত খাবো বলে। ফাইনালি সেই আনন্দের দিনটা চলে এসছে। প্রত্যেকটা মেয়েরই বিয়ের ব্যাপারে ভীষণ স্বপ্ন থাকে, অনেক আশা থাকে। আমারও অনেক স্বপ্ন ও আশা ছিল যে কবে এই দিনটা আসবে। অবশেষে এই দিনটা চলে এলো। মুখটা দেখে দেখো কেমন টেনশন কাজ করছিল সত্যি। আগে যখন যাদের বিয়ে হয়েছে আমার বোনদেরকে বলতাম যে এরকম টেনশন করছিস কেন, আমার বিয়ে আসলে আমি কোনো টেনশনই করবো না, কোনো ব্যাপারই না। কিন্তু সত্যি যে কী টেনশন হয় যারা এই বিয়ের পিড়িতে বসবে তারাই জানবে। এই যে এখন আমাকে হচ্ছে সবাই একে একে আশীর্বাদ করছে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমে এলো কে, দেখো মাসিমা। এটা হচ্ছে বলে রাখি এটা কে, এটা হচ্ছে মোয়ের শাশুড়ি। এখন মাসিমা আমাকে আশীর্বাদ করছে। মনের বনে ডাকে কোয়েল এমন বুঝি হয় রে, শীতের রাঙা
আমার বাবা। এখন হচ্ছে মাসির আশীর্বাদ করার পরে বাবা আশীর্বাদ করলো। তোমার এক এক করে সবাই মিলে আশীর্বাদ হচ্ছে। এবারে তোমার আশীর্বাদ করতে উঠলো আমার বড় মাসি। আমার বড় মাসি সম্বন্ধে তোমাদের বলি যে আমাদের বড় মাসিকে তোমরা প্রথম দেখলে, কারণ আমার বড় মাসি একটা দূরে থাকে, শিলিগুড়িতে থাকে। আমাদের তো যাওয়া হয় না, আর হচ্ছে মাসিরও আসা হয় না। আমার মাসি ভীষণ কষ্ট করে এসছে, মাসি আর দিদিভাই এসছে, আর বৌদিরা আসতে পারেনি। আমার মেসো হচ্ছে ভীষণ অসুস্থ, মানে এক কথায় বলতে পারো যে শয্যাশায়ীর মতো অবস্থা। এবার সেই মানুষটাকে নিয়ে আসবে কী করে বলো? তাই হচ্ছে সেই জন্যে দাদাভাই বৌদি এরা সব হচ্ছে আসতে পারেনি। দাদাভাইয়ের মেয়ে, যদি বৌদিরা আসতো তাহলে আর মাসির আসা হতো না। তাই বৌদি বললো যে তুমি যাও, আর আমি হচ্ছে আমরা থাকি, আমরা হচ্ছে পরে যাব। ওই জন্যে দাদাভাইরা বৌদিরা আসতে পারেনি। আসলে খুব খুব মজা হতো, মানে ওদেরকে খুব মিস করেছি। মানে আমার বৌদি ভীষণ আনন্দ করতে ভালোবাসে। বউয়ের বিয়েতে সে এত আনন্দ করেছে কি বলবো তোমাদেরকে। কি করা যাবে বলো, সবাই মিলে আসলে তো হচ্ছে কিনা মেশোকে কে দেখবে। ওই জন্যই হচ্ছে মাসি এসছে, মেশো আসেনি। এরপরে আমাকে আশীর্বাদ করছে দেখো আমার ছোট মাসি। এই মাসিকে তোমরা দেখোছই যে আমি মানে রানাঘাটে হচ্ছে এরা আমার হচ্ছে আর একটা বাড়ি, তোমাদের তো বলেইছি। মানে আমার হচ্ছে এটা যদি আমার মাঝদাটা প্রথম বাড়ি হয়, রানাঘাটটা আমার সেকেন্ড হোম। যে এখন সেই মাসি আমাকে, ছোটো মাসি আমাকে আশীর্বাদ করছে। ছোটো মাসির পর এবার আশীর্বাদ করছে এই যে আমার মামা। আমার মামা এবার আমাকে আশীর্বাদ করছে। এরপরে আমাকে আশীর্বাদ করতে উঠছে এই যে আমার মেসো। আমার মেসো এবার আমাকে আশীর্বাদ করছে। আমার মনটা খারাপ দেখে আমার মেসো কানের কাছে এসে বলছে, না মন খারাপ করো না, নতুন জায়গায় যাচ্ছ। মানে আমার মানে বিয়েটা তো একটু গ্রামের দিকে হয়েছে, একদম এসে বলছে গ্রামের দিকে গিয়ে অনেক তুমি দেশি মুরগি খাবে, এই সব কথাই আমাকে বলা খাওয়া করছে। আমি সেই জন্যেই তোমার হাসছি, জানো না। এখন হচ্ছে বসে রয়েছে আমার পাশে মৌ আর হচ্ছে কুচি। আমরা গল্প করছি, মানে তার সঙ্গে একটু ফটোশ্যুটও করা হচ্ছে। এরপরে এলো আমাকে আশীর্বাদ করতে আমার মা। এই যে আমার মা এখন আমাকে আশীর্বাদ করছে। জায়গাটা একটু ছোটো হয়ে গেছিলো, সেই কথাই বলছিলাম। আর ওইখানটা না উঠতে গেলে খুব অসুবিধা হচ্ছে, মানে জায়গা একটুখানি অসুস্থ না, ঠিক মতো উঠতে পারছিল না, মানে সেই কথাই বলছিলাম। এখন হচ্ছে দেখো আমার মা আমাকে আশীর্বাদ করছে। আমার মা আশীর্বাদ করছে, দেখো
স্বপ্ন এসে গোপন কথা করে নতুন কুটুম আসবে ঘরে মাথায় টপর করে সাত পাকে মন করবে বাঁধা তাকে আপন করে সাত পাকে মন করবে বাঁধা তাকে আপন করে রাতে যে ঘুম আসে না কিছুতে মন বসে না কি লজ্জা এটা হচ্ছে আমার পিসি, এটা কাঁচরাপাড়ার মামন পিসি। এবার মামন পিসি আমি প্রসাদ করছে। কী হয়েছে বলতো, এত ধান দুব্য হচ্ছে, পুরো ভরে গেছে, মানে দেওয়ার মতো জায়গা ছিল না বলে পিসি বললো আগে ধান দুব্যগুলো ফেলে দিই, তারপরে আবার ধান দুব্য দিই। এই যে পিসি আমাকে এখন আশীর্বাদ করছে। মালা বদল হবে সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে আহা কি লজ্জা মুড়ি মুড়ি কি লজ্জা মানে না মন্দিরি যে আর শোয় না কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না মানে না মন্দিরি যে আর শোয় না কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না রাতে যে ঘুম আসে না ঘরে যে মন বসে না। সবার সাথে ছবি তোলার পর এবার আসলাম আমার এই যে তিন মাস্টারের সাথে ছবি তুলতে। এই যে আমার তিন বউ, এই যে রাহুলদা, তরুদা আর রাজুদা, এদের সাথে ছবি তুলছি। আমার কী যে হাসাহাসি হচ্ছে বলতো, ওরা বসতেই পারছিল না, জায়গাটা এত ছোটো হয়ে যাচ্ছে যে ঠিক মতো করে বসাই যাচ্ছিল না। এরপরে হচ্ছে আমার মেজদি আর আমাকে আশীর্বাদ করছে। ও আবার আশীর্বাদ করলো না, কী করলো বললো যারা আমি সেইটাকে পায়েসে খাইয়ে দিই, এখন আমাকে দিদি একটা পায়েস খাওয়াচ্ছে। সাত পাকে মন করবে বাঁধা তাকে আপন করে সাত পাকে মন করবে বাঁধা তাকে আপন করে রাতে যে ঘুম আসে না কিছুতে মন বসে না। এরপরে বাড়ির সবাই খেতে বসেছে, পিসি, তারপরে পিসের, তারপর আমার মামন পিসি, সবাই এখন খেতে বসেছে। মালা বদল হবে সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল কবে আহা কি লজ্জা মুড়ি মুড়ি কি লজ্জা মানে না মন্দিরি যে আর শোয় না কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না মানে না মন্দিরি যে আর শোয় না কবে যে সাজবে কোণে পড়বে বীর গয়না রাতে যে ঘুম আসে না। ওইদিকে মৌ, মাসিমা ওরা খেতে বসেছে, আর এদিকে ভালো পিসি, মামি, ছোটো পিসি এরা খেতে বসেছে। তো বন্ধুরা, আজকের মতো আইবুড়ো ভাত এই ভিডিওটা এখানে শেষ করছি। তারপরে নিয়ে আসছি মেহেন্দির ভিডিওটা নিয়ে, অবশ্যই তোমরা দেখো। আজকের মতো টাটা বন্ধুরা, খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে। তার আগে বলে রাখি একটা কথা, যে আমার ভিডিও ভালো লাগলে আবারও সেই কথা বলছি, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। টাটা বন্ধুরা।